দেখো চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ আলু নিয়েছি, এগুলো এখন কেটে বেছে নেব, তারপর রান্না শুরু করব। এই যে আমার সব কাটা বাছা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে কাটা বাছা। চিকেন চলে এসছে, এবার চিকেনটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বসাবো। চলো বন্ধুরা তোমাদের দেখাই আমি কিভাবে আজকে রান্না। এবার আমি আদা রসুনটা সুন্দর করে বেটে নেব। আদা রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গোটা জিরেটা বেটে নেব। বন্ধুরা উনান ধরে দিয়েছি, চলো চিকেন রান্না শুরু হোক। প্রথমে আলুগুলো ভেজে নিই। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো সামান্য, একটু সুন্দর করে নাড়ব। রান্না করতে করতে খুব খিদে পেয়ে গেছে, তো আজকে দেখো পান্তা ভাত আর সকালে একটু চচ্চড়ি করেছি চুনো মাছের, সেটা দিয়ে আজকে পান্তা ভাতটা খেয়ে নিই। আলু ভাজা হতে তত সময় আমার খাওয়া হয়ে যাবে। গরমে জল দেওয়া ভাত সত্যি খুব ভালো লাগে, মাছের চচ্চড়িটা খুব সুন্দর। তো দেখো ভাত খেতে খেতে আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো নামিয়ে নিয়ে মাংসটা বসাবো। আলুগুলো নামিয়ে নিয়েছি, আবার একটু সামান্য তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে আর দুটো তেজপাত। কড়াইয়ের মধ্যে দেবো কুচনো টমেটোটাও দিয়ে দিয়েছি একেবারে। একটু ভাজা ভাজা হোক, গ্যাসটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আদা রসুন বাটা দেব, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, সুন্দর করে একটু নাড়াচাড়া করব। মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপরে এর মধ্যে চিকেনগুলো অ্যাড করব। এর মধ্যে সামান্য একটু লবণ দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা আস্তে আস্তে কষাবো। আমি না চিকেনের সাথে আলুগুলো সবসময় কষাই, আমি আলাদা ঝোলের মধ্যে কখনো আলু দিই না। এইটা করলে মনে হয় বেশি টেস্ট লাগে, ওর জন্য আমি সবসময় চিকেনের সাথে আলু একসাথেই কষাই। মাংস আমাদের কষে থেকে প্রায় একদম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখো আমার চিকেন কষা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। তরকারি সেই বুঝে জলটা আন্দাজ মতন দিলাম। তরকারিটার জলটা ফুটুক, ততক্ষণ আমি গোটা গরম মশলাটা বেটে নিই, তারপরে লাস্টে দিয়ে নামিয়ে নেবো। ব্যাস আমার তৈরি হয়ে যাবে আজকে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। গরম মশলার বাটা হয়ে গেছে, এবার তরকারির মধ্যে দিয়ে দেব। আমাদের তরকারি রেডি। তো দেখো বন্ধুরা আমার চিকেন রান্না তৈরি হয়ে গেছে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করো, আমরাও করি। ভালো থেকো, গুড বাই।